সম্মানিত সদস্য 10 নং হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী স্কয়ার মাস্টার বাড়ি, যার নামকরণে স্কয়ার মাস্টার বাড়ি হয়েছে, আব্দুল গনি মাস্টার সাহেবের সুযোগ্য কনিষ্ঠ সন্তান। আমাদের স্কয়ার মাস্টার বাড়ির, যার নামে নামকরণ হয়েছিল আব্দুল গনি মাস্টার সাহেবের সুযোগ্য কনিষ্ঠ সন্তান, বিশিষ্ট দানবীর, অত্যন্ত সহজ সরল মনের মানুষ, যার কাছে কোনো মসজিদ মাদ্রাসার জন্য কোনো ইমাম মুয়াজ্জিন বা কোনো মাদ্রাসার মুহতামিম গেলে খালি হাতে ফিরে আসে না। যে ব্যক্তিটি হবিরবাড়ি ইউনিয়নে আজ থেকে বহু বছর আগে থেকে মসজিদ মাদ্রাসায় দান করে আসছেন, আমাদের আজকের মাহফিলের উদ্বোধক জনাব জিয়াউর রহমান জিয়া ভাইকে অল্প একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মন্ডলপাড়া বাইতুল জামে মসজিদের আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং আমার সামনে উপস্থিত মুসল্লিয়ান, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে যেখানে কুরআন এবং হাদিস নিয়ে কথা হয় সেখানে কোনো বক্তব্য চলে না। আমি শুধু আপনাদের এখানে দোয়া নিতে এসেছি, এবং আমি যেহেতু বিএনপি করি, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী খুবই অসুস্থ, ওনার জন্য দোয়া চাইতে এসেছি। আপনার ওনার জন্য সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি সবসময়, সুখে দুঃখে সবসময়। এইটুকুই আমার কথা। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন হুজুরকে দেখতে পারতেছি, এতে আমাদের আপনাদের দিলের অবস্থা জানি না, বাকি আমার খুব ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগে? আমরা যারা দাঁড়িয়ে আছি, মেহরবানি করে একটু বসে যায়। হুজুর তো এখন আসলে মোনাজাত করবেন, বয়ান করবেন, একটু বসে যায়। কোরআন হাদিসের আলোচনা আদব আছে, একটু মেহরবানি করে বসে যায়। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহা নিয়ে আসছেন হাজারো লক্ষ মানুষ, যার জন্য পাগল, যার চেহারা দেখার জন্য প্রতিদিন দিনেও প্রোগ্রাম, রাত্রেও প্রোগ্রাম, 3টা-4টা প্রোগ্রাম। মানুষ হুজুরকে পাওয়ার জন্য বছরকে বছর অপেক্ষায় থাকে। আল্লাহ তাআলা এই নিয়ামতকে আমাদেরকে দিয়েছেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে বাংলার তারিখ জামিল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর আমাদেরকে নসিহা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ورفع السماء بغير عمد بقدرته الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إنما يعمر مساجد الله من آمن وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى المساجد بيتي من زار بيتي وجب على المزور أن يكرم الزائر أو كما قال عليه الصلاة والسلام. মন্ডলপাড়া বাইতুন নাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, যেইভাবে পরিবেশটাকে রাখার দরকার ওইভাবে রাখা, সাথে সাথে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় দয়া আমাদের উপরে, বরং বলা যায় মানব জাতির ভিতরে সবচেয়ে বড় দয়া আমাদের উপরে। প্রথমত আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা যে কত বড় নিয়ামত, কত বড় আল্লাহর দয়ার ফল, এই ছোট ব্রেনটা দিয়ে চিন্তা করা যাবে না। শুধু একটা উদাহরণ দিই, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কাগজে মুসলিম। কাগজে বোঝেন, যেখানে ধর্ম লিখতে হয় এখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে যে আমার ধর্মটা ইসলাম, কিন্তু চাল চলন, উঠা বসা, কথাবার্তা, কোন জিনিসে লেবাস পোশাক, কোন জিনিসে বোঝা যায় না সে মুসলমান। বরং জিজ্ঞাসা করতে হয় কখনো কখনো, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? কোরআন বলে এই মানুষগুলা যখন দুযোগে যাবে তো কাফেররা এদেরকে তিরস্কারমূলক বলবে যে আমরা দুনিয়াতে অনলাইনে জানতাম তোমরা মুসলিম, কিন্তু তুমি আর আমি তো এক জায়গায় দেখি, তাহলে তুমি যে অনলাইনে কাগজে ইসলাম লিখতে, আইডি কার্ড, পাসপোর্ট, দলিল, চাকরির অ্যাপ্লিকেশন, পরীক্ষা সরীক্ষা, যেখানে সরকারের কাগজ ধর্ম লিখতে হয়, তোমাকে ইসলাম লেখার কি লাভ হলো? এই ব্যঙ্গ করতে দেরি, আল্লাহর রহমত চষে আসতে দেরি হবে না। আল্লাহ সাথে সাথে হুকুম দিবে বাহির করা দেখে। তখন কোরআন বলে ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা চিৎকার দিয়া বলে যে হায়, আমি যদি এমন মুসলমানও হইতাম তাহলে তো আজকে চিরদিনের জন্য দুজক থেকে বাতিল হওয়ার সুযোগ হতো। আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় নিয়ামত, মানব জাতির ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আমাদের অস্তিত্ব মুসলমানের ঘরে। এর চেয়ে বড় একটা নিয়ামত আছে, এর চেয়েও একটা বড় আছে। মুসলমান তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসতেছে, উনি আমাদেরকে নামকরণ করছেন মুসলমান। কোরআন বলে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
উনি আমাদের পরিচয় তুলে ধরছে আমরা মুসলমান, কিন্তু এর চেয়ে বড় একটা নিয়ামত আছে, আল্লাহর দয়ার ফল আছে, সেটা হলো আমরা উম্মতে মুহাম্মাদী। আপনি জানেন না কত বড় সৌভাগ্য আপনারা, আমার এই যুবকরা জানে না, কসম খোদা আমার জাতি জানে না, আমার নারী পুরুষ জানে না। যদি জানতো তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির অস্তিত্ব হতো না। আমরা না জানি বিদায়ী সুযোগ পেয়ে গেছে। ঘরের দরজা না থাকলে চোর ঢোকে, চতুর্দিকে বেড়া না থাকলে গরু ছাগল আসে। ঠিক আমাদের এই অবস্থা। আমরা যে কার উম্মত, কত বড় আল্লাহর দয়ার ফল, কত বড় ইহসান, এটা আমরা জানি না যে আমরা কার উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে সমগ্র সৃষ্টি আমাদেরকে সেলুট দেয়। কেননা এই মুকুটটা কারো মাথায় নাই। কুনতুম খায়রা উম্মাতের মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, এই মুকুট কি কারো মাথায় আছে? সমগ্র সৃষ্টি আমাদেরকে এটার কারণে সেলুট দেয়। অসংখ্য শুধু দেয় না, দিবে, এটাও সত্য। এটাও সত্য যে শুধু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে, কুনতুম খায়রা উম্মাহ, এইখানেই শেষ না। আরো দুই চারটা দেখাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আরো মুকুট আমাদের মাথায় আছে, আরো কার্ড আমাদের কাছে আছে। এই উম্মতের একটা নাম আছে, উম্মতে মারহুমা, দয়াকৃত উম্মত। যদি দয়াকৃত উম্মতই না হইতো, দুনিয়ায় তো আসামিকে খুঁজা 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 শাস্তির আইনের সম্মুখীন করা হয়, শাস্তির মুখামুখি করা হয়। এই উম্মতকে তো আল্লাহ টাইকা টাইকা রাত্রে মাফ করেন। কি ওলামায়ে কেরাম নাই এখানে? আলমিন মুস্তাগফির বুখারীর রিওয়ায়াত না, ডেলি রাত্রে তো আল্লাহ এই উম্মতকে টাইকা টাইকা মাফ করেন। বরং আল্লাহ আরো বলেন, দুনিয়াদারা শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়াদারা শাস্তি দিয়ে মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াদারা শাস্তিকে মনে প্রাণে দেশের আইনে ভালোবাসে, আর আমি মাফ করাকে ভালোবাসি। হুজুররা এই দোয়া করে কোত্থেকা, ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া। ও আল্লাহ, আপনি মাফ করাকে ভালোবাসেন, এটাও একটা কাজ। এই জন্যই উম্মত দয়াকৃত, দয়ার চাদর দিয়ে ঢাকা। নাহলে কোরআন এই কথা সাক্ষী দেয়, বেশি দিন কোন উম্মতকে আল্লাহ সুযোগ দেন না, সমূলে মাটির সাথে মিশায় দিয়েছেন। কিন্তু এই উম্মতের সাথে অঙ্গীকার আছে, তোমাদেরকে সমূলে ধ্বংস করবো না। মাঝে মাঝে সিগনাল দিব, সিগনাল। আল্লাহ সিগনাল দিবেন কেন? তো কোরআন বলে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা ইউটার্ন নাও, ফিরে আসো। যেমন গত সপ্তাহে দিলেন, শুক্রবারেও ভূমিকম্প, শনিবারেও ভূমিকম্প, রবিবারেও ভূমিকম্প, টানা 3 দিন, সোম মঙ্গল বুধ বাকি ছিল, আবার বৃহস্পতিবারেও ভূমিকম্প। সিগনাল, আমাদেরকে লাল কার্ড দেখাবে না। কসম, আমার বিশ্বাস এই উম্মতকে লাল কার্ড দেখাবে না। লাল কার্ড মানেই তো হলো আউট, চলে যাও মাঠের থেকে, ঠিক না? সমূলে মিশাবে না। এই উম্মতের কাছে আরেকটা কার্ডও আছে, এই উম্মতের আরেকটা নাম আছে কিতাবে হাম্মাদু।
যাদের প্রশংসায় সমগ্র সৃষ্টি পঞ্চমুখ। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত, তাওরাত যার কাছে আসছিল সেও আমাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল। নাইলে মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিয়ে কেন বলবেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, সুবহানাল্লাহ, মুহাম্মদি বানাবেন। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বাদায়ে নেহায় লিখে। আমার উপরে আঙ্গুল উঠে লাভ নেই, আমি তো যা কিতাবে পাইছি তাই বলতেছি। এই উম্মতের প্রশংসায় সমস্ত সৃষ্টি পঞ্চমুখ। যদি বলি ওলামা মানবে কিনা জানি না, যদিও শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। পঞ্চমুখটা আল্লাহ তো এই উম্মতের প্রশংসা করে, নাইলে কেন কোরআনে বলবে খায়রুল উম্মাহ। কিন্তু আফসোস, এই উম্মত যদি একটা জিনিসের সাথে নিজেদের সংযোগ গড়া তুলত, একটা জিনিসের সাথে 100% উম্মতের যদি সংযোগ থাকতো, তাহলে মনে হয় আজকে এই উম্মতের এই দুর্দশা দেখতে হতো না। হায় হায়, এই উম্মতকে এই দুর্দশা দেখতে হতো না। আমি লম্বা করতে চেয়েছিলাম, এটা আরো অনেক কার্ড দেখানো যায়। এই উম্মতকে আল্লাহ কি না দিছেন। চলেন একটা কোরআন থেকে আরেকটা দেখাই দিই। এই উম্মতের সাথে আল্লাহর কেমন ইয়ারি আর দোস্তি। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন বিচার কাজের দিনের জন্য রাস সাক্ষী হিসাবে এই উম্মত নির্বাচিত। সুবহানাল্লাহ, একটু আস্তে। কোরআন বলে সুহাদা আলান নাস, তোমরা কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহকে যদি বলি আল্লাহ সাক্ষী, তো আসামির জায়গায় দাঁড়ায় না, ও তো জজের পাশে দাঁড়ায়। আমরাও কি কিয়ামতের মাঠে দাঁড়াবো? তো জালালউদ্দিন সুয়ুতী লেখছেন, না, আমরা কিয়ামতের দিন মাঠে দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওনার কিতাব পড়েন, কেন সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না, এটা কোনো রুলসই নেই। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে, আর যে রাস সাক্ষী হয় তার শাস্তি কমা যায়। মনে হয় বোঝেন, পেপার পত্রিকা পড়েন না, মিডিয়া দেখেন না, ঠিক না? রাস সাক্ষী হওয়াতে কি হয়েছে? সাজা, সাজা। আরে দুনিয়াতে সাজা কমা যায়, আল্লাহ বলে আমি সাজাই দিব। রাস সাক্ষী, এদেরকে শাস্তি দিয়ে কি করা? এই জন্যই তো বন্ধুকে অনুমতি দিছে, কাউকে দেয় না। ওই দিন আপনি সুপারিশ করতে থাকবেন আর আমি দিতে থাকবো, চাইতে থাকবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। এই জন্যই তো আল্লাহ রসুল আগেই বলে গেছেন, আগেই বলে দিচ্ছেন। ডাকায় শব্দ বোঝেন? বুঝবেন না, বুঝবেন? লেনদেনে আগে খাইরা নেওয়া ভালো। খাইরা নেওয়া বোঝেন? কথাবার্তা কমপ্লিট করে নেওয়া ভালো। আল্লাহ রসুল কমপ্লিট করে দিছে। যখন আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, তো ওই সাথে সাথে হাত উঠে বলছেন লান তারদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। কথা কমপ্লিট করে দিয়েছেন। যে উম্মত এত বড় মর্যাদা, এত বড় সৌভাগ্য, এত বড় নেয়ামত, আজকে উম্মত নবী ছিল না,
যুবকরা যদি চিন্তা কসম খোদার লাভ করো না, তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। আমি দুনিয়ায় তোমাদের চুলের স্টাইল দেখি, আমি আমেরিকাও দেখছি, কানাডাও দেখছি, ইংল্যান্ডও দেখছি, এন্টার ইউরোপও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি। দুনিয়ার কোন উন্নত দুনিয়া বলতে পারবে না যে আমার পায়ের ছাপ ওই দেশে না আছে। তোমাদের চুলের স্টাইল